বন্ধুরা, তোমরা তো তালের ফুরুলি, তালের বড়া, তালের মালপোয়া বা তালের অনেক রকম জিনিস খেয়েছো, কিন্তু তেল ছাড়া তালের এরকম পুর ভরা পিঠে খেয়েছো কি? যদি খেয়ে থাকো অতি অবশ্যই কমেন্ট করো আমার এতে এসে। আর নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এটা একটা তাল দিয়ে, আমি কিন্তু কোনো চালের গুঁড়ি নয়, আটা নয়, ময়দা নয়, তাছাড়া একদম সফট, এই দেখো আমি ভেঙে দেখাচ্ছি, পুর ভরা পিঠে বানিয়েছে কিন্তু চালের গুঁড়ি ছাড়াই। তো কি করে বানাচ্ছি চলো বন্ধুরা, এরম রেসিপি দেখতে হলে আমার নতুন বন্ধু হলে চ্যানেলে স্বাগত, আর পুরনো বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল কীভাবে বানাই এই রকম পুর ভরা পিঠে, তালের পিঠে। চলো, তেল ছাড়া একদম। আমি ফোটানো 1 কাপ তালকাই নিয়েছি, আর সুজির আটা মানে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। এই আটা আমি খানিকটা 1/2 কাপ মতো মিশিয়ে দিলাম। আর মেশাবো কর্নফ্লাওয়ার 2 চামচের মতো মেশালাম। আর বন্ধুরা, আর লাগছে পুরের জন্য, আমি এটা করেই নিয়েছি, তোমাদের দেখায়নি। এটা কিন্তু শুধু নারকেল কোড়া দিয়ে একটু আমুল দুধ আর একটু অল্প চিনি দিয়ে নেড়ে নিয়েছি, জাস্ট একটু 2 মিনিটের মতো। আর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট মানে কাজু আর একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা পুরের জন্য করেছি। এবার আমরা এই আটার মতো এটার একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার বলতে একটা টাইট ডো বানাবো। দেখো আমি যতটা দিয়েছিলাম ততটা কিন্তু নিয়ে নিয়েছে, তা সত্ত্বেও কিন্তু ডো তৈরি হয়নি। আমরা ধীরে ধীরে মেশাবো। আমি 1 কাপ সুজির আটা নিয়েছি, আরও 2 চামচ নিলাম। আর একটা কথা বন্ধুরা, তোমরা তো তাল ফুরুলি, তালের মালপোয়া, তালের অনেক রকম খেয়েছো, এই স্ন্যাক্সটা একবার বানাবারও অনুরোধ রইল। একবার বানিয়ে দেখার যে কেমন লাগে, খুব ভালো লাগে। তো এইভাবে আমরা মাখলাম, কিন্তু এখনও টাইট হয়নি, তাই আমি আরও 1 চামচ 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, 1 কাপ তালের এতে কিন্তু এইটা পুরোটাই নিয়ে এখনও মানে টাইট ডো তৈরি হয়নি, তাই এই যে 1 স্পুনের মতো রয়েছে সেই সুজি গুঁড়োটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আর আমি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, এটা একবার দেখব। এবার আমাদের টাইট হয়ে গেছে, তবুও আরও যাতে সুন্দর হয় সেই জন্য আমি আর 1 স্পুন মতো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। একদম আমাদের রেডি। এবার ডোটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখো, তালকাই দিয়ে এই ডোটা কিন্তু পুরোপুরি রেডি। এবার একটা ঢাকা দিয়ে আমি মিনিট 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রাখবো, যাতে সুজিটা ফুলে যায়। তারপরে আমরা এসে দেখছি কেমন হয়। ফিরে এলাম মিনিট 10 পর। দেখো বন্ধুরা, একদম সুন্দর ডোটা হয়ে গেছে। আর আমাদের তার জন্য লেগেছে 1 কাপ তালের এর জন্য 1 কাপ সুজির গুঁড়ো, আর 1/2 কাপের মধ্যে কর্নফ্লাওয়ার কিন্তু খানিকটা বেঁচে গেছে। তোমরা ওটা অল্প অল্প মিশিয়ে দেখবে, তবে পরিমাণটা ওরমই নিয়ে নেবে। দেখো, এর জায়গায় কিন্তু তোমরা আটা, ময়দা, চালের গুঁড়ি সব ব্যবহার করতে পারো। আমি ওগুলো ছাড়া, আটা ময়দা ছাড়াই ব্যবহার করে দেখাবো। আর এইবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। বন্ধুরা, এরম ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এই লেচিগুলো দেখো এরম গোল করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু একদম সিম্পল উপায়ে করছি, আরও অনেক কিছু মেশানো যায়, যদি তোমরা দেখতে চাও আমি আবার পরে দেখাবো। এটা একদম সোজা সাপটা, খুব কম উপকরণ দিয়ে তৈরি। তো এরম গোল বাটির মতো করে নেব আকারের। হ্যাঁ, করে নিয়ে এর মধ্যে অল্প করে এই পুর দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই পুরটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি পিঠের আকারে গড়ে নেব। গড়ে সুন্দর করে, এখানটা তোমরা অনেক রকমই কারুকার্য করতে পারো, আমি একটু একটু বাকি স্টাইলের কারুকার্য করেছি, দেখতে পাচ্ছ। এইভাবেই আমি সব কটা গড়ে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি, গোল করে নিয়েছি, এইরকম বাটির আকারে করে নিচ্ছি। করে নিয়ে এবার অল্প করে পুর দিয়ে নেব। পুরটা অল্প দেবে, বুঝে শুনে। হ্যাঁ, 1/2 চামচ কি যে যেরকম মাপের হবে বাটিটা সেই অনুযায়ী দেবে। দিয়ে পিঠের আকারে গড়ে নেব। নিয়ে দেখো এরকম ছোট ছোট পিঠের আকারে গড়ে একটু কাট সিস্টেম মানে টিপে দিয়ে এরম ডিজাইন করে দেবো। যে যেরম পারবে ডিজাইন আরও সুন্দর করা যায়। তো দেখো আমি এরম ডিজাইন করে দিয়েছি।
এইভাবেই বাদবাকিগুলো গড়ে নেব। বন্ধুরা, 1 কাপ তালের দিয়ে পাল্প দিয়ে বা তাল ফোটানো রস দিয়ে বা তালকাই দিয়ে আর সুজির গুঁড়ো আর দিয়ে দেখো আমাদের এতগুলো পিঠে হয়েছে। আমি এটাতে তেল ব্রাশ করে নিয়েছি, করে এই পিঠেগুলো সাজিয়ে ফেলেছি। এবার দেখো একটা পাত্রে আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা বসিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট বাদে বন্ধুরা ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম 20 মিনিট পর। দেখো আমাদের একদম রেডি। একটু জুড়িয়ে গেলে আমি সার্ভ করে দেখাচ্ছি। ঢাকাটা খুলে রাখছি। বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। এটা একটু জুড়িয়ে যেতেই আপনা আপনি ছেড়ে গেছে। দেখো বন্ধুরা কীরকম সফট হয়েছে। এটা কিন্তু লেস অয়েল, মানে কোনো অয়েল ছাড়াই রান্নাটা করলাম। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে আর যদি আমার চ্যানেলে এরকম রান্না দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অতি অবশ্যই ক্লিক করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা? তাহলে তোমরা তো অনেক রকম খেয়েছো, এরমভাবে বানাও কি না? এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের রেসিপি, আমি নিজে বানাই আর নিজেই কারোর থেকে শিখিনি, নিজে শিখেছি, নিজের করে এক্সপেরিমেন্ট করে। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।